নির্বাচনে যারা অংশগ্রহণ করে বা নির্বাচনের প্রার্থী যারা হয় তারা কিন্তু এলাকায় এলাকায় গিয়ে ভোট চায়, এটাই কিন্তু স্বাভাবিক। এখন আমরা স্বাভাবিক কিভাবে দেখি, একজন প্রার্থী যে সময় এলাকায় আসে বা আপনার কাছে আসে, যখন নর্মালি আসে কথাবার্তা বলে ভোট চায়, কিন্তু একটা প্রতিবেদনে এখানে বলা আছে বুলেট প্রুফ জ্যাকেট পরে নির্বাচনীয় প্রচার করতেছে, এলাকায় একটা চাঞ্চল্যকর সৃষ্টি হয়ে গেছে। এখানে বলা আছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর ৩ আসনে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হলেন শ্রীপুরবাসী। নিজের জীবনের নিরাপত্তাহীনতার আশঙ্কায় বুলেট প্রুফ জ্যাকেট পরিহিত অবস্থায় নির্বাচনী প্রচারণায় নেমেছে স্বতন্ত্র প্রার্থী আলহাজ অধ্যাপক ইজাজুল রহমান মিলন। তার এমন ব্যতিক্রিয় উপস্থিতি এলাকায় ব্যাপক কৌতূহল ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। শুক্রবার ২৩শে জানুয়ারি সকালে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে শ্রীপুর উপজেলার মাওনা ও গাজীপুর ইউনিয়নের দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। এখন একটা মানুষের যখন নিরাপত্তা ঝুঁকি থাকে বা লাইফ রিস্ক থাকে, তখন হচ্ছে এই ধরনের যে উদ্যোগ আছে সেটা ডেফিনেটলি বা নিঃসন্দেহে বলতে পারি এটা একটা ভালো উদ্যোগ। উনি হয়তো মনে করছে ওনার যে লাইফ সিকিউরিটি আছে বা নিরাপত্তা ইস্যু আছে সেটা ঘাটতি আছে, এটার কারণে কিন্তু উনি বুলেট প্রুফ জ্যাকেট পরে নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করতেছে। এটা হচ্ছে খুবই ভালো বিষয় হতে পারে। সরেজমিনে গিয়ে দেখা যায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণকালে তাকে বুলেট প্রুফ জ্যাকেট পরিহিত অবস্থায় দেখা যায়। গাজীপুর ৩ আসনের তিনি ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রচারণার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যক্ষ ইজাজুর রহমান মিলন জানান, নির্বাচনী মাঠে নামার পর থেকেই তিনি নিরাপত্তার ঝুঁকি মুখে রয়েছে। গণমাধ্যমের দেওয়া বক্তব্য তিনি বলেন, নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই বিভিন্নভাবে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। মোবাইলে একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছি। মাঠের পরিবেশ আমার কাছে নিরাপদ বলে মনে হচ্ছে না। নিজের সুরক্ষার কথা বিবেচনা করে বাধ্য হয়ে বুলেট প্রুফ জ্যাকেট পরে প্রচারণায় অংশগ্রহণ নিয়েছি। সেটা তার ব্যক্তিগত একান্তই পার্সোনাল বিষয়। কারণ উনাকে যে একটা মেন্টাল প্রেশার দেওয়া হচ্ছে বা নির্বাচন করার জন্য যে নাকি একটা হুমকি-তামকি দেওয়া হইছে, এটা যেকোনো প্রার্থী কিন্তু এরকম একটা উদ্যোগ নিতে পারে এবং এটা কিন্তু ভালো উদ্যোগ হতে পারে। এদিকে শ্রীপুরের মতো গুরুত্বপূর্ণ একটি নির্বাচনী এলাকায় একজন প্রার্থীর এভাবে জীবন রক্ষাকারী নিরাপত্তা পোশাক পরে প্রচারণা নামায় স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। অনেক সাধারণ ভোটার মনে করেছেন এ ধরনের ঘটনা নির্বাচনের সার্বিক পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থার উপর নৈতিক বার্তা দিচ্ছে। নির্বাচনী মৌসুমে একজন প্রার্থীর প্রকাশ্য নিরাপত্তা সংখ্যা বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও নানান প্রশ্ন তুলছে সচেতন মহল। সো এটা একটা ইস্যু থাকতে পারে, সেটা হচ্ছে একজন প্রার্থী যদি তার স্বাধীনভাবে বুলেট প্রুফ জ্যাকেট নিয়ে নির্বাচন প্রচারণা চালাইতে পারে, সেখানে যে নিরাপত্তা ব্যবস্থা আছে বা প্রশাসনিক কার্যক্রম যেটা আছে সেটা আমরা বলতে পারি সেটা জোরদার না বা স্ট্রংলি না। কারণ এইখানে যদি এই যে ইজাজুর রহমান মেবি নাম ওনাকে কিন্তু প্রপার নিরাপত্তা দিতে পারতেছে না। উনি কিন্তু নিজ উদ্যোগে বুলেট প্রুফ জ্যাকেট পরে নির্বাচন প্রচারণা করতেছে। সো সেখানে প্রশাসনের উচিত যে ওনাকে প্রপার নির্বাচনের যে অ্যাক্টিভিটিস গুলো আছে বা কার্যকলাপ গুলো আছে সেগুলো করার জন্য সহযোগিতা করো।